নমস্কার বন্ধুরা, রেসিপি সিরিজের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের চিংড়ি মাছের একটি ইউনিক এবং ইজি রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। ফার্স্টে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর এরকম লম্বা লম্বাভাবে রসুন, আদা, পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে, আর সাথে অবশ্যই লাগবে কাঁচা লঙ্কা। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, আশা করছি আপনাদের উপকারে লাগবে, কারণ এটি খুব সহজেই তৈরি হয় এবং খেতেও হয় খুব সুস্বাদু। সবার আগে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, আদা সবগুলোকে একটা বাটিতে নিয়ে নিতে হবে। তারপর তাতে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কা বাড়াতে বা কমাতে পারেন। এরপরে এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অবশ্যই কাশ্মীরি লঙ্কা ইউজ করবেন, এতে কালারটাও ভালো হবে এবং খুব বেশিও ঝাল হবে না। সাথে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। ব্যাস, এতে আর কোনো গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করতে যাবেন না। আর সাথে লাগবে 2 টেবিল চামচ তেল। সর্ষের তেল ইউজ করবেন, এতে খেতে বেশ ভালো হবে। সবগুলোকে আমরা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এবং চেষ্টা করবেন আলতো হাতে মেখে নেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ মেখে এগুলোকে ম্যারিনেট করার জন্য আমরা ছেড়ে দেব। কমপক্ষে চেষ্টা করবেন যাতে আধ ঘন্টা পর্যন্ত এগুলোকে ম্যারিনেট করার জন্য রাখা যায়। আমি এগুলোকে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছি। আধ ঘন্টা পরে একটি ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিতে হবে আবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় এই রান্নাটি সর্ষের তেলে ইউজ করলেই এর গন্ধ এবং স্বাদটা একটু ভালো হয়। তারপরে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা ফোড়ন। আপনারা যদি জিরা ফোড়নের গন্ধ পছন্দ না করেন তবে এটিকে অবশ্যই স্কিপ করতে পারেন। এরপর এই তেলের ওপর মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। রান্নাটি কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে করবারই চেষ্টা করবেন, কারণ এতে যেহেতু কোনো জল অ্যাড হবে না, তাই রান্নাটি কিন্তু বেশি আঁচে করবেন না, এতে চিংড়ি মাছটি পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই চেষ্টা করবেন ঢেকে ঢেকে করতে। দেখুন, আমি বলেছিলাম না এতে কোনো জল অ্যাড করবার প্রয়োজন নেই, তো এটা থেকেই যেই জলটা বেরিয়ে গেছে সেই জলটাতেই এর রান্নাটা হয়ে যাবে। আমি এটাকে ঢেকে ঢেকে মাঝারি আঁচে অন্তত 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। রান্নাটি প্রায় হয়ে এসছে, আর দেখেছেন কালারটি কি সুন্দর হয়েছে। এর কালারটিও যেমন সুন্দর হয়, এটি খেতেও কিন্তু হয় দুর্দান্ত। গরম ভাতের সাথে নিজে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান, সবাই অবশ্যই আপনার প্রশংসা করতেই বাধ্য হবে। রান্নাটি যেমন সুপার ফাস্ট, সেরকম সুপার ইজিও বটে। বিশেষ করে অফিস গোয়িংদের জন্য কিন্তু একদম আইডিয়াল একটি রান্না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।